এই পদ্মার আড়ালের মা শুনে নাও মা, এক ফোঁটা চোখের পানি বাহির হবে। শুক্রবার জুমার দিন কোনো কাজ দিবেন না, বাড়ির স্ত্রীরা যেন সকালবেলা স্বামীর কাপড়টা ধুয়ে দেয়, টুপিটা যেন পরিষ্কার করে দেয়, জুতাটা যেন সামনে আগাই দেয়, স্বামীর গোসলের সাবান তেল যেন আগাই দেয়। স্বামীকে যদি এইভাবে ক্লিয়ার করে যদি মসজিদ পর্যন্ত আগাই দিতে পারে, বাড়ির দুয়ারে স্বামীকে আগাই দিয়ে যদি যাইতে পারে, আল্লাহ রাসূল বলেন একটা হজ উমরা করার যেই সওয়াব আল্লাহ তাআলা কাবা শরীফে গিয়ে যেই সওয়াবটা হবে, একজন ঘরের স্ত্রী যদি তার স্বামীর প্রতি খেয়াল রেখে কেয়ার করে যদি কাপড় চোপড় ধুয়ে দিয়ে জুমার নামাজের জন্য প্রস্তুতি দিয়ে যদি স্বামীকে পাঠিয়ে দেয়, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বাংলার জমিনের একজন মায়ের আমলনামায় দেওয়া হবে। আমিন কর, একটু জোরে কর। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি জায়নামাজ কাঁধের মধ্যে নিয়ে আজকে সকালবেলা সবার আগে নামাজে যাচ্ছে, সবার আগে নামাজে যাচ্ছে। নামাজ পড়তে যখন যায় নামাজ কাঁধে নিয়ে একেবারে যায়, ঘরের বিবি স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী আমার এত সকালে কই যান? স্বামী ডাক দিয়া বলে, আজকে জানো না জুমার দিন আমি নামাজে যাই সবার আগে। বলে, নামাজি জুমার আগে গেলে কি লাভ? বলে, আল্লাহ রাসূল বলছেন যে সবার আগে মসজিদে যায়, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা উট কুরবানি দেওয়ার সমতুল্য সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কান। জুমার দিন সবার আগে মসজিদে যাব ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। এখানে অনেক ওলামায়ে কেরাম আছে যা আপনাদের প্রশ্ন করিয়েন, জুমার নামাজ জোহরের নামাজের পরিবর্তে আসছে। জোহরের নামাজ 4 রাকাত, জুমার নামাজ 2 রাকাত, বাকি 2 রাকাত কোথায় লুকিয়ে রাখছেন? সকল ওলামায়ে কেরামের একমত, জুমার নামাজ 2 রাকাত লুকিয়ে রাখছেন খুতবার ভিতরে। আল্লাহু আকবার বলেন। এই জন্য খুতবার শ্রবণের সময় নামাজের শুরুতে শুনবেন, খুতবার সময় কোনো এলোমেলো করা যাবে না। খুতবা যারা শুনবে না তাদের জুমার নামাজ সম্পূর্ণভাবে ক্লিয়ারেন্স হয় না। এই জন্য জুমার নামাজ আমরা সবার আগে গিয়ে আগে 2 রাকাত নামাজ পড়বো, কোরআন শরীফ পড়বো, তাসবিহ তাহলিল পড়বো, খুতবা শুনবো, নামাজ পড়ে নফল সুন্নাত পড়ে দোয়া করে আল্লাহর ঘর থেকে সবার পরে বাহির হব।